সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মরিচের পাতা কুঁকড়ানো রোগ সম্পর্কে জানবো। যে কেন আমাদের এই মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়, এই রোগের লক্ষণ জানবো প্রাকৃতিক দমন ব্যবস্থাপনা ও কি কীটনাশক স্প্রে করলে সঠিক সমাধান পেতে পারবেন সে সম্পর্কে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে জেনে নেই মরিচের পাতা কুঁকড়ানোর কারণগুলো কি সে সম্পর্কে একটু জেনে নেই। মরিচের গাছের পাতা কুঁকড়িয়ে যাওয়ার কারণ অতি সাধারণ। মরিচের উৎপাদন ব্যবহৃত হওয়ার মূল কারণ হলো মরিচের পাতা কুঁকড়ানো রোগ। এটি কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণের ফলে হয়ে থাকে না, মূলত পোকাগুলো আক্রমণ করে থাকে। লাগানোর প্রায় 7 থেকে 10 দিন পরেই এই পোকামাকড়ের আক্রমণ চোখে পড়ে। সাধারণত কয়েক ধরনের মাকড়ের আক্রমণে মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ হয়, যেমন থ্রিস পোকা, লাল মাকড়, এসিড বা জাপ পোকা, সাদামাছি। এই পোকার কারণে কিন্তু আমাদের মরিচের গাছের পাতা কুঁকড়ে যায়। এবং আরও আমরা দেখতে পাবো যে লক্ষণগুলো কি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখবেন যে গাছের পাতাগুলো কুঁকড়ানো এবং গাছের পাতাগুলো পুরু পুরু হয়ে যাচ্ছে, সাধারণ যে পাতার তুলনায় অনেক পুরু। ভিডিওটি আপনারা দেখবেন, স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন লক্ষণ জানতে পারি যে কি লক্ষণ দেখে আমরা বুঝবো যে আমাদের মরিচের পাতা কুঁকড়ানো রোগ আক্রমণ করেছে। আক্রান্ত গাছের পাতা কুঁকড়িয়ে নিচের দিকে বাঁকা হয়ে স্বাভাবিক পাতার তুলনায় পুরু হয়। পাতাগুলো ছোট ও গুচ্ছ আকৃতি হয়। ডগার কুশি কুঁকড়িয়ে গাছের বৃদ্ধি রোধ হয়ে যায়, ফলে খর্বাকৃতি হয়ে পড়ে। গাছে অতিরিক্ত ডালপালা জন্মায় ও ঝোপের মতো হয়। ফল ধারণ ক্ষমতা কমে যায় এবং ফল আকার ছোট ও কুঁকড়ানো হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই লক্ষণ জানতে পারবেন যে লক্ষণগুলো দেখে বুঝবেন যে আমাদের মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ আক্রমণ করেছে। এখন আমরা প্রতিকার জানবো যে কি আমাদের পদক্ষেপ নিতে পারবো প্রাকৃতিকভাবে, আমাদের কীটনাশক ছাড়াই যে পদক্ষেপগুলো আমাদের গ্রহণ করতে হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো। রোগাক্রান্ত গাছ আশেপাশের শোষক উদ্ভিদ তুলে ধ্বংস করতে হবে। রোগাক্রান্ত চারা কোনো অবস্থাতেই লাগানো যাবে না। যদি সম্ভব হয় চারা অবস্থায় বীজ ও মশারির নেট দ্বারা ঢেকে রাখতে হবে। সুস্থ গাছ থেকে পরবর্তী মৌসুমের জন্য বীজ সংগ্রহ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এই, আমরা যদি রোগাক্রান্ত গাছ থেকে মরিচ থেকে যদি ওই মরিচের বীজ সংগ্রহ করি, তাহলে কিন্তু আমরা যতই আমরা পদক্ষেপ গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সেইভাবে আমাদের কাজ হবে না। এখন আমরা যে মরিচের কি কীটনাশক স্প্রে করলে বা কতদিন মরিচ লাগানোর কতদিন পরে স্প্রে করতে হবে সে সম্পর্কে এখন আমরা জানবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে সময় মরিচ গাছ রোপণ করব, বীজতলা থেকে তুলে আমরা মরিচ গাছ রোপণ করব, এই রোপণের 7 থেকে 10 দিনের মাথায় আমরা স্প্রে করব সাকসেস। এই অটো কোম্পানির সাকসেস 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে আমরা স্প্রে করব এবং সাথে দিব ইবামেকটিন বেনজয়েড। ইবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক সাকসেস, সাথে ইবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক এবাকন। এবাকন ফেয়ার অ্যাগ্রোকেমিক্যাল কোম্পানির এবাকন প্রতি লিটার পানিতে 1 লিটার পানিতে হাফ মিলি হারে মিশিয়ে আমরা একসাথে স্প্রে করব। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি হবে, আমাদের থ্রিস পোকা, অর্থাৎ আপনারা দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যারা মরিচ চাষাবাদ শুরু করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের হাতে যে মোবাইলটা থাকে, ওই মোবাইল অথবা বাড়ি কোনো আয়না, মোবাইল হলে ভালো হয়। এই মোবাইল মরিচ গাছের নিচে অবশ্যই বাড়ি থেকে একটা আয়না অথবা মোবাইল নিয়ে যাবেন, নিয়ে দেখবেন যে মরিচ গাছের পাতার নিচে কুঁকড়ানো যে মরিচ গাছের পাতার নিচে রেখে উপর দিয়ে টক্কা মারবেন, দেখবেন যে সাদামাছি বা থ্রিস পোকা আস্তে আস্তে
ওই আয়না বা মোবাইলের ডিসপ্লের উপরে পড়তেছে। তখন বুঝবেন যে আপনার গাছের অধিক পরিমাণ পোকার আক্রমণ করেছে এবং এই পোকাটা আপনি দেখতে পাচ্ছেন না। সকালে দেখতে পাবেন, কিন্তু কখন দেখতে পাবেন? গাছের নিচে, পাতার নিচে দেখতে পাবেন। এজন্য আপনি এমনভাবে স্প্রে করবেন সাকসেস, যেটা গাছটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় ভিজে যায় এবং রোদের সময় কিন্তু এই অতিরিক্ত তাপ দিয়ে কিন্তু এই সাকসেস স্প্রে করা যাবে না। হয় সন্ধ্যার দিকে স্প্রে করবেন, নয় খুব সকালে স্প্রে করবেন। সকালে স্প্রে করাটাই সবচাইতে ভালো। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি, বেশি শেয়ার করবেন যাতে অন্যরা ভিডিওগুলো দেখতে পায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।